আমরা যে কোনো শব্দ যেখানেই টাইপ করি না কেন এটির কিন্তু ডিফল্ট বা জন্মগতভাবে একটা রূপরেখা আছে, অর্থাৎ তাকে চেনার জন্য এক ধরনের আকার বা আকৃতি ব্যবহার করা হয়। এখন ধরেন এই আকার বা আকৃতিকে যদি সামান্য ডিজাইনের পরিবর্তন করে ব্যবহার করা হয় তাহলে বিষয়টা কিন্তু আরো জোশ হবে। আপনার কম্পিউটারে ডিজাইনের জন্য যে সফটওয়্যার ব্যবহার করেন না কেন সেখানে কিছু ফন্ট ব্যবহার করা হয়েছে। আমরা কোনো কিছু লিখলেই সেই ফন্ট থেকে পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে ডিজাইনের রূপরেখার পরিবর্তন করতে পারে। বিষয় হলো সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ ফন্ট আছে, কিন্তু এছাড়াও আরো অনেক ফন্ট ক্রিয়েটাররা তাদের ডিজাইনকে আরো ইউনিক এবং সুন্দর করার জন্য বিভিন্ন ডিজাইনের ফন্ট তৈরি করে বিক্রয় বা ফ্রিতে ব্যবহারের উদ্দেশ্যে ওই সকল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে রেখেছে। যারা প্রফেশনাল ভাবে গ্রাফিক্স বা এই ধরনের ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি না, কারণ তারা আগে থেকেই এই সম্পর্কে অবগত আছেন। বিশেষ করে যারা নতুন বা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে, কারণ ফ্রিতে দৃষ্টিনন্দন ফন্ট ব্যবহার করলে যে কারো ভালো লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো প্রযুক্তিবাসী, কি অবস্থা, কেমন আছেন? আই হোপ ইউ আর ওয়েল। আমি সবুজ আছি আপনাদের সাথে। আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দ্য মেইন টপিক অফ দিস ভিডিও, ফ্রিতে দৃষ্টিনন্দন ফন্ট কিভাবে ডাউনলোড করে ব্যবহার করবেন। আমি একটা ওয়েবসাইটের ভিতরে আছি, এটা হলো ফন্ট বিডি। দেখেন এই ওয়েবসাইটের কিন্তু মেইন ইন্টারফেস এইটা। আমি এই ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ভিজিট করবেন। এখন নিচের দিকে যদি স্ক্রলিং করে আসেন, দেখেন ফন্ট বিডি অন, এইখানে একটা ক্লিক দিবেন। ফন্ট বিডি অন এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার নিচের দিকে দেখেন এইখানে একটা পেজ আসছে, যেটার ডান সাইডের দিকে আছে হেডিং, প্যারাগ্রাফ, সাবটাইটেল, টাইপোগ্রাফি, স্টাইলিস্ট, হ্যান্ড রাইটিং। সো আমরা এখান থেকে যে কাজটা করব, প্রথমে যদি হেডিংয়ে ক্লিক দেই দেন কিন্তু এখানে একটা সাব মেনু বের হয়েছে। এইখানে আপনার কিছু দেখেন লেখা আছে 21, আবর্তন, শরীফ, অপেক্ষা, এইগুলা কিন্তু একটা একটা ফন্টের নাম। সো এইখান থেকে যে ক্যাটাগরিতে ফন্টগুলা সাজানো আছে, ঠিক আপনার যে ফন্টটা ডাউনলোড করবেন সেটার কিন্তু স্টাইলটা ঠিক এরকম ধরনেরই হবে। এখন ধরেন প্রথমে যে ফন্টটা আছে এখানে ধরেন 21 আছে। আমি যদি এখানে লিখুন, এখানে যদি আমি কোনো কিছু লিখি, ধরেন আমি একটা জিনিস লিখে দিলাম, দেওয়ার পর এখান থেকে টেক্সটটা একটু বড় করে দিলাম। দেখেন এই যে 21 ফন্টটা, এই ফন্টটার কিন্তু স্টাইলটা ঠিক এইরকম হবে এবং এর কোয়ালিটিটা কিন্তু ঠিক এরকম হবে। সো আপনাদের যদি এই ফন্টটা পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, স্ক্রলিং করে নিচের দিকে আসার পরে দেখেন ডাউনলোড ফন্ট, এইখানে যদি ক্লিক দেন দেন কিন্তু দেখেন ডাউনলোড হয়ে গেল ফন্টটা 101 কিলোবাইট। আচ্ছা, ধরেন এখান থেকে আমার আরও একটা ফন্ট পছন্দ হয়েছে, ধরেন এখান থেকে যে কপোতক্ষ, এখানে ক্লিক দিলাম, দেন দেখেন এই ফন্টটাও আমার পছন্দ হয়েছে। সো এটাও ডাউনলোড করব কিভাবে, সেম ওয়ে নিচের দিকে আসার পরে ডাউনলোড ফন্ট, এখানে ক্লিক দেওয়ার পরে দেন কিন্তু ফন্টটা ডাউনলোড হয়ে গেল। এই ফন্টটা আপনি ইনস্টল করবেন কিভাবে, আমি যদি এখানে একটা ক্লিক দেই, দেন ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম, এটা কিন্তু আপনার একটা জিপ ফাইলে রাখা আছে, টিটিএফ ফরম্যাট। আচ্ছা, এখানে যদি ডাবল ক্লিক দেই দেন কিন্তু ইনস্টল, যেহেতু এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, সো আমি এখান থেকে ইয়েস দিলেও হবে, নো দিলেও হবে, কোনো ব্যাপার না। বাট আপনাদের কিন্তু এটা আসবে না, যেহেতু আপনাদের প্রথমবার ইনস্টল করা থাকবে না, যদি না থাকে। আচ্ছা, ইয়েস দিয়ে দিলাম। এখন ধরেন আমি এই ফন্টটা হলো, এই ফন্টের নামটা কিন্তু এই যে 21 রেগুলার। আচ্ছা, আমি যদি এখান থেকে ইলাস্ট্রেটরে যাই, যে কোনো একটা জায়গায় ওই ফন্টটা দিয়ে যদি আমি কোনো কিছু লিখি, এনি যে কোনো ধরনেরই লেখা বা যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনারা করতে পারবেন। সো আমি এখান থেকে ওই লেখাটাই কপি করে দিলাম, যেটা আমার কপি করা ছিল পূর্বেই। এই লেখাটা এখান থেকে জাস্ট আমি যদি ফন্টটা চেঞ্জ করে দিই, EKU, এই যে কিন্তু ফন্টটা চলে আসছে, খেয়াল করছেন? এই যে কিন্তু সেই 21 ফন্টটা। সো এইভাবেই কিন্তু আপনারা এই ফন্ট দিয়ে এবার যে কোনো ধরনের ডিজাইনই কিন্তু করতে পারবেন, ঠিক আছে? আর ফন্ট কিন্তু আপনার অনেক ফন্টের প্রয়োজন হয় না, মেইন বা খুব আপনার পছন্দ হয় এরকম ধরনের 2-3টা ফন্টই কিন্তু এনাফ, এইটা দিয়েই কিন্তু মানুষজন ডিজাইন করে। আর বেশ আপনি যদি একটা ডিজাইনের উপরে বহু ফন্ট ইউজ করেন সেটা কিন্তু অনেক খারাপ দেখা যায়। বাট মেইন একটা ফন্ট রাখবেন। এই দেখেন এখানে বোঝাচ্ছি আপনাকে হেডিং ফন্ট, অর্থাৎ যে লেখাগুলো আপনি একটু হাইলাইট লেখা চাচ্ছেন সেগুলো হেডিং ফন্ট ব্যবহার করবেন। এখানে অনেক ধরনের ফন্ট আছে। যদি প্যারাগ্রাফ ভিতরে অনেক কিছু লিখতে চান, সো এখানে প্যারাগ্রাফ বা সাবটাইটেল এই ফন্টগুলো ইউজ করতে পারেন। টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফি চাইলে ইউজ করতে পারেন। স্টাইলিস্ট, হ্যান্ড রাইটিং, বিভিন্ন ধরনের কিন্তু ফন্ট আছে। আচ্ছা, আমি আর একটা ওয়েবসাইটে যাই, এই যে লিপিঘর, এই একটা ওয়েবসাইট, এটাও কিন্তু সেম টাইপের বাংলা অনেক তার মানে সুন্দর ফন্ট কিন্তু এরা দিয়ে রাখছে অলরেডি মানুষের ইউজের জন্য। সো ফ্রি ফন্ট, আমি যদি এখানে ক্লিক দেই
দেন কিন্তু আপনার ফন্টের গ্যালারি চলে আসছে, বহু ফন্ট কিন্তু এখানে আছে, ঠিক আছে, প্রায় 400-500 ফন্ট আছে এখানে। দেখেন আপনার প্রথম পেজ, এটা দ্বিতীয় পেজ। এইভাবে আপনি আসবেন, আসার পরে যে ফন্টটা পছন্দ হবে, ধরেন আপনার এই ফন্টটা পছন্দ হইলো বা এই ফন্টটা পছন্দ হইলো, যেটাই পছন্দ হোক না কেন, জাস্ট ডাউনলোড যে বাটনটা আছে এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একটা ইন্টারফেস আসবে, আরেকটা ইন্টারফেস, যেখানে আপনি লিখে পরীক্ষা করে দেখতে পারেন, যে কোনো ধরনের লেখা লিখে পরীক্ষা করবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এখানে যখন আপনারা টাইপটা করবেন, আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করেন, তাহলে কিন্তু আপনার এখানে লেখাটা আসবে না। দেখেন আমি দেখাচ্ছি, কন্ট্রোল অল্টার বি দিলে লেখাটা কেমন আসতেছে। সো এটা কিন্তু আপনার ইন্টারনেটে সাপোর্ট করে না। সো ইন্টারনেটে সাপোর্ট করানোর জন্য কিন্তু কন্ট্রোল অল্টার ভি প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনারা যে লেখাটাই লিখবেন সেটা কিন্তু সঠিকভাবে শো হবে বা আসবে। আচ্ছা, এই ফন্টটা এইখানে আপনার নকশাকার আছে, বিকাশকারী আছে, ধরন, স্টাইলিশ, প্রকাশিত, ডাউনলোড, অনেক কিছুই আছে, ঠিক আছে। আমাদের অত কিছু দেখার দরকার নেই, আমরা জাস্ট ডাউনলোড বাটনে একটা ক্লিক দিলাম। এখানে একটা লিপিঘরের একটা কিন্তু বিজনেস ক্রাইটেরিয়া আছে বা সতর্কীকরণ আছে এখানে, যে আপনি ফন্টটা কিভাবে ইউজ করবেন এটা একটু পড়ে নেবেন। এটা বিক্রি করতে পারবেন বা সামথিং অনেক কিছুই আছে, এটা আপনারা একটু পড়ে ডাউনলোড বাটনে যদি ক্লিক দেন, দেন কিন্তু ফন্টটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড এই যে ফোল্ডার এখানে ক্লিক দেওয়ার পরে যদি আমরা উইন্ডোটা ওপেন করলাম, দেন এখানে ফন্টের কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট আসছে। এখন চাইলে আপনার ইটালিক আছে, রেগুলার আছে, যেটাই মন চাই। এটা যদি আপনি ফন্টটা যদি ইনস্টল করে রাখেন, তাহলে কিন্তু যখনই ব্যবহার করবেন, সো ফন্টের নামটা কিন্তু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ এটা হলো LI হালদার, এই যে ফন্টটা, এটা আমি আপনাদের দেখাই। ধরেন ইলাস্ট্রেটরে আসলাম, জাস্ট ওই লেখাটাই আমি ফন্টটা চেঞ্জ করে দিই। এখানে LIHLDR হালদার দেওয়ার পরে যে ইউনিকোড বাংলা দিয়ে দিই, দেখেন কিন্তু এই যে ফন্টটা কিন্তু ওই শেপে চলে আসছে, দেখছেন কত সুন্দর। এখন এখানে কিন্তু অনেক দৃষ্টিনন্দন ফন্ট আছে যেগুলো আপনার চোখে খুব সুন্দর লাগবে, তারা কিন্তু ফ্রিতেই দিয়ে রাখছে। এই যে ফন্টগুলো, এগুলো দেখেন কত সুন্দর ফন্ট তারা তৈরি করে ফ্রিতেই দিয়ে রাখছে আপনাদের ব্যবহারের জন্য বা আপনাদের সুবিধার জন্য। এই ছিল মূলত ভিডিওটা। যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।